নদী ভাঙনে ঘরবাড়ি হারানো ও অসহায় ভূমিহীনদের জন্য সরকারিভাবে তৈরি করে দেওয়া হয়েছিল টুইন হাউস। তবে বর্তমানে এসব ঘরে থাকতে হলে তাদের গুনতে হচ্ছে ভাড়া। সময় মতো ভাড়া দিতে না পারলে করা হয় শারীরিক নির্যাতন ও লুটপাট। তাতেও কাজ না হলে মামলা দিয়ে করা হয় হয়রানি। টুইন হাউসের বাসিন্দারা জানান, তাদের কাছ থেকে জোর করে ভাড়া আদায় করছে রহমান ও তার স্ত্রী। ভাড়া দিতে না পারায় তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়, শারীরিকভাবে আঘাত করা হয় নারী, শিশু ও বৃদ্ধাদের, লুটপাট করা হয় ঘরের মালামাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর ঘরের পিছনে টয়লেট ভাঙ্গি ধরনা পিছনে যা আছিল সব লই গেছে। হিয়ার হদ্দি নাই দিছে আরে ফিডে আরকোলা আছিল আর মাইয়া দিছে মচ্ছর গুই মারি হিয়ার ঘরে মাল সামানা যা আছিল সব বার করে লই চলে গেছে। জানা গেছে ২০১০ সালে সরকার টুইন হাউস নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে। তাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর ও নলেরচরে ১৬টি ঘরে ৩২টি পরিবারের বসবাসের ব্যবস্থা করে দেয়। তবে টুইন হাউসের পুরনো বাসিন্দারা অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। সেই সুযোগে টুইন হাউস দখলে নিয়ে অন্যদের কাছে ভাড়া দেন রহমান। এ নিয়ে রহমান ও তার স্ত্রী জানান, ভূমিহীনরা তাদের কাছে এসব ঘর বিক্রি করে গেছেন। তাদের কিনে রাখা ঘরে অন্যদের ভাড়া দিয়েছেন। সরকারি ঘর কেনা যায় কিনা এমন প্রশ্ন করলে কোনো উত্তর দেননি তারা। দলিল খতিয়ান সবকিছু আছে। তখন আমি মাইজদি করে যাই এই জায়গাটা কিনে লইছি, বুঝছেন আমার ছেলে করলে তো লইছি। আর হিয়ার পরে কিছুক্ষণ মানে মানুষ বিপদ হয়ে গেছে, আঙ্গর ঘর বা দেন 500 টাকা করে ঘর বা দিছি। কথা কইছে আর আঙ্গ বেজাল বহুত টিয়ারে বেজাল হয়েছে, টিয়া খুঁজে দেন আর আমার হাতের ইঞ্জিন কাটিয়া লেছে। আমি যাই করে দিছি কেস। এ বিষয়ে হাতিয়ার সহকারী কমিশনার ভূমি মং এসেন জানান, সরকারি খাস জায়গায় তৈরি করা এসব ঘর ভূমিহীনদের থাকার জন্য তৈরি করা হয়েছে। এসব ঘর ক্রয় বিক্রয় করার সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। সিডিএসপি প্রকল্পে ২০০৮ সালে যে হরণীচান্দি ইউনিয়নে বয়ারচরে যে জমি এবং ঘর বুঝিয়ে দেওয়া হয়েছিল, অতি সম্প্রতি আমরা অভিযোগ পেয়েছি একটি গ্রুপ সেটি জবরদস্তি করে দখল করে অন্যদেরকে ভাড়া দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা সম্প্রতি একজন তহসিলদারকে ওখানে পাঠাবো, তদন্ত করে উনি যদি প্রতিবেদন দেয় সেই প্রতিবেদন অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব। টুইন হাউসের বাসিন্দারা জানান, রহমানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ। রহমানের রাজত্ব থেকে মুক্তি চান তারা। শাহনাজ পারভীন, কালবেলা।